অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। তার ছাড়া বাংলাদেশি হোগামারা কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো উপায় নাই। আগামীতে থটস অফ বিল্লালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে চাই। আম পাতা জোড়া জোড়া থটস অফ বিল্লাল ভাই ছন্দ মারে উড়াদুরা। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট ভাই উর্ফে থটস অফ বিল্লাল ভাই। বাথরুমে গেলে অনুপ্রেরণা পাই উর্ফে থটস অফ বিল্লাল ভাই। যাকে দেখে অনুপ্রেরণা পাই। বাতিজা থাম থাম থাম, আর হুনতে ইচ্ছে করে না, কারণ জ্বালাপালা হয়ে গেছে বাতিজার ভিডিওর মধ্যে। আই আর আইডলের ভিডিও বানাইতেছি, ভিডিও আমি তো থাম 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 করতে গেছেন। আগা আমি একটা কথা কই, আর আইডল লাস্ট 3 মাসে 44 লাখ টাকার গল্প শুনছি আমরা। এখন তারে আইডল হিসেবে নিয়ে আয়ও কিন্তু 44 লাখ টাকা ইনকাম করুন। আপনি কাকা আপনি কেন ওইদিকে যান? বাথরুমে গেলে আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণা পাই। ফেসবুকে রিলসে ঢুকলে আমাদের বিল্লাল ভাই। তোরা ফেসবুকে থাক, আমরা ফেসবুক থেকে বিদায় লই যাই। তো বললা আছে ফেসবুক, হ্যাঁ আর আইডল ওই যে ফেসবুকের রিলসের আইডল 15 লাখের আইডল। আপনি এখানে ভিডিও বানাইতেন না আরে। A few moments later. থামেন ভাইয়া, থামেন একটু, আনেরা থামেন। ঘটনা ভাইয়া এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনা শেষ কোথায়? থটস অফ বিল্লাল ভাই তাকে দেখে 1000 কোটি জনগণ কিয়া অনুপ্রেরণা পায়। এখন কত হলো যায় কিয়া লাস্ট 3 মাসের 44 লাখ টাকার কথা শুনি। পাগলা কন্টেন্ট ক্রিয়েটরদের গুম কিন্তু নাই। কত হলো যায় কিয়া থটস অফ বিল্লাল ভাইরে আনেরা ব্যাকে চিনেন। এখন সবাই দেখতেছি লাস্ট 3 মাসে 44 লক্ষ টাকার আর্নিং এর কথা শুনি। বিশ্বাস করেন মতিন কাকাও জানে, বিশ্বাস করেন প্রায় 44 কোটি কন্টেন্ট ক্রিয়েটর বাড়ে গেছে। এখানে যাইলো কিয়া থটস অফ বিল্লাল ভাই, এখানে যাইলো থটস অফ বিল্লাল ভাই, এখানে যাইলো থটস অফ বিল্লাল ভাই। সবাই শুধু কি করতেছে মানে অনুপ্রেরণা পাইতেছে। ফেসবুকে জ্বালা ফালা করে গেছে। থটস অফ বিল্লাল ভাই ছাড়া তারা কিচ্ছু বুঝে না, সব অনুপ্রেরণা পাইতেছে। থটস অফ বিল্লাল ভাই সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর। এটার থেকে দেখি লাস্ট এই যে 3 মাসের আর্নিং 44 লাখ টাকা। এটা শুনি ভাই যে 44 লাখের ডবল রিডবল করলো মানে কত হাজার কন্টেন্ট ক্রিয়েটর 3 মাসের মধ্যে বাড়ে গেছে, সেটা অ্যাটলিস্ট বলার বাহিরে। এখন আর কত হয়েছে? পৃথিবীতে আর কোনো ব্যক্তি ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল, ভালো বিসিএস ক্যাটার, ভালো স্পিডিএ, কত কিছু যে আছে। তাদের কাছ থেকে আপনারা একটু অনুপ্রাণিত পান নাই? মানে ফেসবুকে ঢুকলে বাঙালি এখন বিরক্ত। মানে ফেসবুক রিলস থটস অফ বিল্লালের মতো হাজার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অভাব নাই। জীবনে কপি করে জীবনে ভাইয়া কিচ্ছু করতে পারতেন না। অন্যজনকে কপি করে কি করবেন? ওই যে তার পিছু পড়ে থাকবেন। ভিন্ন কিছু করেন না, ভিন্ন কিছু করেন, নতুন কিছু করেন। যে জিনিস পৃথিবীতে কেউ করে নাই ওই জিনিস করে আপনি একটু দেখাই দেন। কি কিছু কথা বুঝছেননি? সারাদিন থটস অফ বিল্লাল ভাই, ফাইকানা করতে গেলে থটস অফ বিল্লাল ভাই, মুততে গেলে থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাইয়ের একটু শান্তিতে একটু থাকতে দেন না আপনারা। বিল্লাল ভাইয়ের পিছে লাগছেন কেন এখন আপনারা? শুধু বিল্লাল ভাই যেটা করছেন সেটা করে ফেলছে, সেটা খাওয়া শেষ। আপনি হাইলে নতুন করে কিছু করে দেখান, এভারেস্ট বিজে করে দেখান, ভালো একটা শর্ট ফিল্ম তৈরি করে দেখান। শুধু ওই যে বিল্লাল ভাইকে দেখে অনুপ্রাণিত ভাই 15 লাখের কথা শুনি আমাদের ঘুম নাই। কি কিছু কথা বুঝছেনি ভাইয়া? এখন কত হচ্ছে ভাইয়া লোভে ফাপে মৃত্যু। আপনি কপি করে জীবনে কিচ্ছু করতে পারতেন না। কি কিছু কথা বুঝছেনি ভাইয়া? তো ভাই বেশি কথা কইতেন না, বেশি কথা কইলে আবার চাকরিও থাকতো না। সর্বশেষ কত হচ্ছে যায় তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন আইছো তোমাকে ব্যাকেলা শুভকামনা রইলো। কি হলো কি কিছু কথা বুঝছেনি ভাইয়া? তো 1 2 3 করে ভিডিওটা শেয়ার দিন। সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম থটস অফ বিল্লাল ভাই।